লাইলাতুল কদর মুমিন জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। এই রাত্রিতে ইবাদত করবেন, নিজেকে রবের সামনে দাঁড় করিয়ে গুনাহ মাফ করাবেন। এই রাত্রিতে বেশি বেশি আল্লাহরে ডাকবেন, ইস্তিগফার করবেন। আল্লাহর হাবিব বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। বেজোর রাতে 21, 23, 25, 27, 29 এই 5 রাতের যে কোনো এক রাতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। এই লাইলাতুল কদরের একটি রাত 1000 মাস ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটা রাত 1000 বছরের চাইতেও শ্রেষ্ঠ। 83 বছর 4 মাসের চাইতেও দামি হলো এই একটা রাত। এই রাতে যদি আপনি ইবাদত করেন, আমি ইবাদত করি, জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের একটা রাত ইবাদত করবে, ইবাদত বন্দেগীতে কাটাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। এই লাইলাতুল কদরের রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী, নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাতে নাজিল করে দিয়েছি। এজন্য কোরআন পড়বেন এই রাতে বেশি বেশি। যেখান থেকে মন চায় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে ভালো লাগে, সূরা ইয়াসিন পড়লে সূরা ইয়াসিন পড়েন, যদি পারেন সূরাতুর রহমান পড়েন, যদি পারেন সূরা ওয়াকিয়া পড়েন, যদি পারেন সূরা মুলক পড়েন। এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বরে এই রাতে আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করবেন, কারণ এই নিয়ামত, এই বরকত আমার মায়ার নবীর কারণে আমরা পেয়েছি। প্রিয় নবীজির কারণে এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। এজন্য আল্লাহর হাবিবের প্রতি এই রাতে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করবেন। 3 নম্বরে লাইলাতুল কদরের মোবারক রাতে বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে সব ভুলের জন্য তওবা করবেন। আম্মা জান আয়েশাকে নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন, ও আয়েশা, তুমি লাইলাতুল কদরের রাতে বেশি বেশি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। ও আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে আপনি পছন্দ করেন। ফাফু আন্নী, সুতরাং আপনি আমারে ক্ষমা করে দেন। এই দোয়া পড়বেন, তাওবা করবেন, সালাতুত তাসবিহ পড়বেন। এ রাতে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়বেন। এই রাতে বেশি বেশি দান সাদাকা করবেন। এই রাতে মুর্দেগানের মাগফিরাতের জন্য দোয়া করবেন। এই রাতে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন। নিজের জন্য ক্ষমা চাইবেন, অপরের জন্য ক্ষমার দোয়া করবেন। রাতটা ঘুমিয়ে নয়, ইবাদতে কাটান। একটা রাত আপনার নাজাতের জন্য সিলা হয়ে যেতে পারে।